এই চিত্র দেখে বোঝার উপায় নেই এটি রংপুর মেট্রোপলিটন এলাকার একটি থানা। মূলত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আক্রমণ করে এই থানাটির উপরে। সন্ধ্যা ঘনিয়ে আসলে চারদিক থেকে এই থানাটি আক্রমণ করলে পুলিশরা সরে যেতে বাধ্য হয় এবং এরপরেই আসলে এই থানায় আগুন দেওয়া হয়। একই সাথে থানার সমস্ত আসবাবপত্র নথিপত্র একখানে করে আগুন দেয় এবং থানার আশেপাশে যত গাড়ি ছিল সেই গাড়িগুলোতেও আগুন দিয়ে একেবারে পুড়িয়ে ফেলা হয়। যেভাবে আচমকা আক্রমণ করছিল সেটা বাহিরের সব লোকজন এবং মুখে কাপড় বাঁধা ছিল, মোটরসাইকেল ছিল, ভ্যান ছিল, রিক্সা ছিল, সব কিছু বাইরে রোডে বের করে আগুন লাগাই দিচ্ছে। তাজার থানা ছাড়াও একে একে পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা অফিস, পুলিশ ফাঁড়ি ও ডিবি অফিস সহ অর্ধশতাধিক ভবন ও মার্কেট। লুট করা হয় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় 11 কোটি টাকা। ওরা বলল যে 150-200 মতো হামলাকারী ছিল। দুইটা জিপ একেবারেই শাটডাউন হয়েছে, একদম পুরে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স ছিল এবং সেইখানে ঢাকা ব্যাংক ছিল, ঢাকা ব্যাংকের বুথ ছিল, সেগুলো ভেঙে তারা লুটপাট ঘটিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আনুমানিক একটা ক্ষয়ক্ষতির পরিমাণ বের করেছি তাদের সাথে কথা বলে 10,73,00,000। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করছে, তখন তারা আরো সুনির্দিষ্টভাবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করবে। প্রশাসন বলছে নগর জুড়ে চালানো ভাঙচুর ও নাশকতায় শিক্ষার্থীরা জড়িত নয়, তবে যারাই জড়িত থাকুক চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে একাধিক দল মতের লোকজন আছে এবং একাধিক শ্রেণী পেশার লোকজন আছে। হ্যাঁ, একদিনের না পলিটিক্যাল স্বার্থ যেমন আছে, কারো পার্সোনাল স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, সব মিলে মিশে একাকার হয়ে গেছে এরা। এটি নৈরাজ্যের চরম অবস্থা এবং কোনোভাবে এরা কোনো দেশপ্রেমিক মানুষ নয়। ছাত্ররা এগুলো করতে পারে না, করেও নাই তারা আর কি। আমরা দেখলাম অবশ্যই চূড়ান্ত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে নাশকতা চালাতে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, তবে পরিচয় যাই হোক না কেন নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।